একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ যখন নারী প্রগতি, নারী ক্ষমতায়ন নিয়ে বিতর্ক ওঠে, টিভি চ্যানেল কিংবা খবরের কাগজের পাতায়, কিংবা নারী সুরক্ষা নিয়ে বড় বড় বক্তৃতা শোনা যায় সমাজের আনাচে কানাচে, ঠিক তখনই সেই মুহূর্তে হয়তো কোনো বড় বাড়ির ছোট ঘরে নিঃশব্দে গলা টিপে মেরে ফেলা হয় এক রাশ ইচ্ছে, স্বপ্ন অথবা সম্ভাবনা। তাদের অপরাধ একটা, তারা কোনো না কোনো নারী দ্বারা প্রতিপালিত, তারা কোনো না কোনো নারীর মনে স্বপ্ন বা ইচ্ছে ছিল। দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিনিয়ত একটি নারীর শুনতে হয় কিছু কটু কথা, যেমন বিয়ের পর চাকরি করা কিসে? শোনো বউ, আমাদের ছেলে যথেষ্ট রোজগার করে। একটা বাড়ির বউ হয়ে ধেই ধেই করে নাচতে যেতে তোমার লজ্জা করে না? একই ভর সন্ধ্যেবেলায় আমার গান করতে বসবে নাকি? বলি, এটা ভদ্রলোকের বাড়ি নাকি বাইজি বাড়ি? বলিস কি আঁকা শিখবি? পড়াশোনা শেখাচ্ছি এই না কত। কবিতা লেখো, তারপরে ছাপবে কেউ? এটা আছে বরং কোন রান্নায় কোন ফোড়ন লাগে সেটা শিখে নিলে ভালো হতো না? শোনো, মেয়ে মানুষের অত শখ থাকতে নেই। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? এগিয়ে চলার পথে আমাদের সহ্য করতে হয় সমাজের নানা কটু কথা বা বাঁকা দৃষ্টি, কিন্তু এগুলো মেনে নেওয়া মানে পিছিয়ে পড়া বা হেরে যাওয়া। তাই কেউ পাশে না থাকলেও এগিয়ে চলার পথে একা চলাই হোক আমাদের শপথ। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও
একলা চলো রে। সব বীজের মধ্যেই লুকিয়ে থাকে চারা গাছ এবং তার মহিরুহ হয়ে ওঠার সম্ভাবনা। কিন্তু তার জন্য প্রয়োজন একটু ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা আর অনেকটা মানবতা।